এখন আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের পাতা নম্বর 33-এর অঙ্কগুলো করব। এইখানে ঊর্ধ্বক্রম এবং অধক্রমে লিখি এখানে যে 4টি অঙ্ক আছে এই 4টি অঙ্কের সমাধান করব। তো প্রত্যেকটি অঙ্কে দেখো 4টি করে সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে সাজাবো, একবার ঊর্ধ্বক্রমে সাজাবো আর একবার অধক্রমে সাজাবো, এটাই বলা হয়েছে। তাহলে ঊর্ধ্বক্রম এবং অধক্রম মানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ঊর্ধ্বক্রম মানে কি এবং অধক্রম মানে কি। ঊর্ধ্বক্রমে শব্দের অর্থ হলো ক্রমে ক্রমে ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড়। যেমন ধরো 1, 1-এর পর লিখলাম 2, 2-এর পর লিখলাম 3। তাহলে এখানে দেখো পরপর ছোট থেকে বড় হিসেবে লিখেছি। প্রথমে ছোট, 1-এর চেয়ে বড় 2, তার চেয়ে বড় 3। এবং অধক্রমে এর অর্থ হলো বড় থেকে ছোট, অর্থাৎ ক্রমে ক্রমে অধ। তাহলে এখানে কিভাবে লিখব, ক্রমে ক্রমে অধ, অর্থাৎ প্রথমে বড় সংখ্যাটি লিখলাম, তারপর ছোটটি, তারপর তার চেয়ে ছোট। তাহলে এখানে এটি হলো অধক্রম এবং উপরেরটি হলো ঊর্ধ্বক্রম। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের লিখতে হবে। তাহলে এই সংখ্যাগুলো কিন্তু ছিল এক অঙ্কের সংখ্যা, 1 একটি সংখ্যা, 2 একটি সংখ্যা, 3 একটি সংখ্যা। এখানেও 3 আলাদা সংখ্যা, 2 আলাদা সংখ্যা, 1 আলাদা সংখ্যা। কিন্তু এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দেখা আছে 5 অঙ্কের সংখ্যা। এইখানে এটিও 5 অঙ্কের সংখ্যা, এটিও 5 অঙ্কের, এটিও 5 অঙ্কের এবং শেষের সংখ্যাটিও 5 অঙ্কের। তাহলে এই বড় বড় সংখ্যাগুলো তোমরা কিভাবে নির্ণয় করবে বা কিভাবে তোমরা বুঝতে পারবে যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট, সেটাই তোমাদের এখন করে দেখাবো। এইখানে 4টি যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে খাতায় লিখে নেব এবং তারপর আমরা অঙ্কটি শুরু করব। তাহলে দেখো সংখ্যা 4টি আমি লিখে নিয়েছি, এরপর আমি এদের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে তোমরা এইভাবে খাতাতে লিখবে যে সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সমান। এখানে আমরা প্রথমে ছোট সংখ্যাটি লিখব, তারপর তার চেয়ে বড় সংখ্যাটি, তারপর তার চেয়ে বড়টি। তাহলে দেখো এইখানে প্রথমে আমাদের সংখ্যাগুলো দেখতে হবে। এখানে দেখো প্রত্যেকটি সংখ্যা 5 অঙ্কের সংখ্যা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই সংখ্যাটির সবচেয়ে বড় স্থান কোনটি? অযুত। তাহলে প্রত্যেকটি সংখ্যার সবচেয়ে বড় স্থান কোনটি হবে? অযুত স্থান। তাহলে তোমরা মনে রাখবে কোনো সংখ্যার বাম দিকে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটির মান বেশি হবে, অর্থাৎ এখানে অযুত স্থান। তাহলে অযুত স্থানে যার মান বেশি থাকবে সেই সংখ্যাটির মান বেশি হবে। তাহলে দেখো এই সংখ্যাগুলির প্রত্যেকটির অযুত স্থানে কিন্তু 6 আছে। দেখো প্রত্যেকটি সংখ্যাতে কত আছে? 6 আছে। তাহলে আমরা কি বলতে পারি যে অযুত স্থানে প্রত্যেকটি 6, অর্থাৎ প্রত্যেকটি 6-এর স্থানীয় মান 60,000। তাহলে প্রত্যেকটি সংখ্যার মধ্যে 60,000 আছে। তাহলে প্রত্যেকটি সংখ্যা অযুত স্থানে সমান। তাহলে আমরা কিভাবে ছোট বড় খুঁজবো? তাহলে আমরা এর পরের স্থানটিতে যাব। তাহলে পরের স্থানটি কত? অযুতের পরে ছোট স্থান কোনটি? 1000। তাহলে এইখানে দেখো 1000 স্থানে 5 আছে, এইখানেও 5, এই সংখ্যাটিতেও 5, এই সংখ্যাটিতেও 5। তাহলে দেখো অযুত এবং 1000 দুটো স্থানেই 6 এবং 5 আছে। তাহলে এই সংখ্যা দুটির প্রত্যেকটিতে স্থানীয় মান কত আছে? 65,000। তাহলে এখনও আমরা ছোট বড় খুঁজে বের করতে পারিনি। তাহলে এরপর আমরা কোন স্থানটিকে দেখব? এরপর তার পরবর্তী স্থান অর্থাৎ শতক স্থানকে দেখব। তাহলে শতক স্থানে এই প্রথমের সংখ্যাটিতে কত আছে? 2। পরের সংখ্যাটিতে কত আছে দেখো? 3। তাহলে 2 বড় নাকি 3 বড়? নিশ্চয় 3 বড়। তাহলে এই সংখ্যাটি হলো ছোট এটির থেকে। কিন্তু পরবর্তী সংখ্যাগুলো দেখা যাক। এই সংখ্যাটিতেও দেখো 2 আছে। তাহলে এই দুটো সংখ্যা এখন শতক স্থান পর্যন্ত সমান। এই সংখ্যাটিতে কত আছে? শতক স্থানে 4 আছে। তাহলে এই সংখ্যাটি বড় হবে। দুটো সংখ্যার শতক স্থানে 2 আছে, সেই দুটো সংখ্যাকে আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে দেখো এই 65,200, এই সংখ্যাটি কত হলো? 15। আর এই সংখ্যাটি হলো 65,232, অর্থাৎ দশক স্থানে দেখো এর 3 আছে আর এই সংখ্যাটিতে দশক স্থানে 1 আছে। তাহলে কোন সংখ্যাটি বড় হবে? এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি ছোট। তো আমাদের প্রথমে লিখতে হবে কোনটি? ছোট সংখ্যাটি। তাহলে প্রথমে লিখব আমরা 65,215। এই সংখ্যাটি হলো এই 4টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট, তাই তো? তাহলে এর চেয়ে বড় সংখ্যা কোনটি হবে? তাহলে এর চেয়ে বড় সংখ্যা হবে 65,232, কারণ এর দশক স্থানে 3 আছে আর এর দশক স্থানে 1 আছে। তাহলে এর চেয়ে বড়।
হয়তো তোমরা বলবে এর দশকের স্থানে 2 আছে, তাহলে এই সংখ্যাটি কি ছোট? না, এটি ছোট না, কারণ দেখো এর শতকের স্থানে 3 আছে আর এর শতকের স্থানে 2 আছে, তাহলে এই সংখ্যাটির চেয়ে এটি আরও বড়। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি হবে 65,232। এরপর তৃতীয় সংখ্যাটি হবে বা তৃতীয় বড় সংখ্যাটি হবে 65,321। তাহলে এই সংখ্যাটি আমরা লিখে দিই। এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে 65,495, কারণ এর শতকের স্থানে 4 আছে, তাই তো? তাহলে এটি হলো 65,495। তাহলে দেখো খুব সহজেই তোমরা ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারবে। এরপর মানের অধক্রমে সাজাবো। তখন তোমরা কি লিখবে? সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখো এইখানে আমরা কি হিসেবে সাজিয়েছি? ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ক্রমে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়। এইখানে তার উল্টোটা করব। তাহলে কি করব? এইখানে আমরা আগেই খুঁজে নিয়েছি কোনটি বড় কোনটি ছোট, তাহলে আমরা ঠিক উল্টো দিক থেকে লিখে যাব। তাহলে প্রথমে আমরা কোন সংখ্যাটি লিখব? এইখানে যেটি শেষে আছে, অর্থাৎ 65,495। এই সংখ্যাটি হলো সবচেয়ে বড়। তাহলে এর চেয়ে ছোট সংখ্যা কোনটি? এর চেয়ে ছোট সংখ্যা হলো 65,321। লিখে দিই 65,321। এবং এর চেয়ে ছোট সংখ্যাটি হলো 65,232। এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 65,215। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো 2। এইখানেও দেখো 4টি সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যাকে আমরা মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রমে সাজাবো। এই 2-এর অঙ্কটিকেও আমি এই প্রথমের নিয়ম অনুযায়ী করব এবং শেষে 3 এবং 4 এই দুটো অঙ্ক একটি আলাদা নিয়মে করে দেখাবো। দেখো এই অঙ্কটিতেও দেখো 4টি যে সংখ্যা আছে, 4টি সংখ্যারে অযুত এবং হাজার দুটি স্থানে একই সংখ্যা আছে, অর্থাৎ 7 এবং 5 আছে। তাহলে প্রত্যেকটি সংখ্যাতে আমরা কত পাচ্ছি বলো তো? 75,000। 7-এর স্থানীয় মান 70,000 এবং 5-এর স্থানীয় মান 5,000, তাহলে 75,000। তাহলে অযুত এবং হাজারের স্থান থেকে আমরা বলতে পারবো না যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট। তাহলে এরপর আমরা দেখব কোন স্থানটি বলো? শতকের স্থান। তাহলে শতকের স্থানে প্রথম সংখ্যাটিতে আছে 7, দ্বিতীয় সংখ্যাটিতেও আছে 7, তাহলে এই দুটোতেই সমান সমান। তৃতীয় সংখ্যায় আছে দেখো 8, তাহলে এই সংখ্যাটি হলো এই দুটোর চেয়ে বড়। এবং চতুর্থ সংখ্যা আছে 4, তাহলে এই সংখ্যাটি হলো এদের সবার চেয়ে ছোট। তাহলে আমাদেরকে ঊর্ধ্বক্রমে যদি লিখতে হয় তাহলে আমরা প্রথমে লিখব কোন সংখ্যাটি বলো? সবচেয়ে ছোট সংখ্যাটি। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি আগে লিখে দিই। তাহলে কত লিখব? 75,432, তাই তো? তাহলে এর চেয়ে বড় সংখ্যা কোনটি? প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটির মধ্যেই আমরা পাবো এই পরবর্তী বড় সংখ্যাটি। তাহলে দেখো এইখানে শতকের স্থানে 7, এইখানেও শতকের স্থানে 7। এইখানে শতকের স্থানে 1 আছে আর এর শতকের স্থানে 2 আছে। তাহলে এদের দুজনের মধ্যে কে ছোট? এই প্রথম সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটি কত লিখে দিই? 75,712, তাই তো? এরপর কোন সংখ্যাটি লিখব? এরপর লিখব 75,725, কারণ এই সংখ্যাটি এদের 3টির চেয়ে বড়। তাহলে পরের সংখ্যাটি আমরা লিখে দিই 75,725 এবং সর্বোচ্চ সংখ্যাটি হবে 75,835। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো এই সংখ্যাগুলিকে আমরা মানের অধক্রমে লিখব। তাহলে তোমরা লিখে নিবে যে সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজিয়ে পাই সমান। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটিকে প্রথম লিখব। তাহলে দেখো অযুত এবং হাজার স্থানে সবারই সমান আছে। তাহলে শতক স্থানে কে বড় আছে? দেখো শতক স্থানে বড় আছে এই তৃতীয় সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটি প্রথমে আমরা লিখব। এই সংখ্যাটি লিখলে আমরা পাবো 75,835। এর চেয়ে ছোট কোন সংখ্যাটি? এর চেয়ে ছোট সংখ্যাটি হবে, তাহলে এই সংখ্যাটি বাদ দিয়ে বাকিগুলো আমাদেরকে গণনা করে দেখতে হবে। তাহলে এখানে দেখো শতকের স্থানে 4 আছে আর এদের দুজনেরই শতকের স্থানে 7 আছে। তাহলে নিশ্চয়ই এই দুটোর মধ্যে একটা বড় হবে। তাহলে এরপর এর দশকের স্থানে 1 আছে, এর দশকের স্থানে 2 আছে, তাহলে এটি হবে বড়। তাহলে এর পরের সংখ্যাটি হবে 75,725 এবং এর চেয়ে ছোট সংখ্যাটি হবে 75,712 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 75,432। তাহলে আমরা লিখে দিই 75,432।
32। তাহলে তোমরা বুঝতে পারলে কত সহজেই আমরা মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজিয়ে ফেললাম। এরপর আমরা 3 অঙ্কটি লিখে নিই এবং এটি একটি অন্য নিয়মে তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে দেখো 3 অঙ্কটি আমরা লিখে নিয়েছি। তাহলে আমরা কি করব, এখানে দেখো 1 2 3 4 চারটি সংখ্যা আছে, তোমরা তো জানোই। আমরা কি করব, প্রত্যেকটি সংখ্যাকে আমরা বাঁ দিক থেকে লিখে লিখে যাব। তাহলে দেখো প্রত্যেকটি সংখ্যার প্রথম স্থানে কি আছে, অর্থাৎ অযুত স্থানে। বাম দিক থেকে প্রথম অর্থাৎ অযুত স্থানে কি আছে, দেখো প্রত্যেকেরই 8 আছে। তাহলে প্রত্যেকটি সংখ্যারই অযুত স্থানে 8, তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যারই 8 সংখ্যাটি লিখে দিই। তাহলে 4টি 8 আমরা লিখে দিলাম। এরপর দেখো হাজার স্থানে প্রথমে 5, তারপরে 5, তারপরেও 5, শেষেরটিতেও 5। তাহলে 5কেও আমরা লিখে দিতে পারি, কারণ আমরা জানি প্রত্যেকটি সংখ্যার মধ্যেই এই 8 এবং 5 এই দুটো পাবই। এরপর শতক স্থানে দেখো প্রথম সংখ্যাটিতে 2, দ্বিতীয়টিতে 2, তৃতীয়টিতেও 2 এবং শেষেরটিতেও 2। তাহলে 2কেও আমরা লিখে দিলাম। এরপর দেখো দশক স্থানে প্রথমের সংখ্যাটিতে আছে 1, পরে আছে 3, তারপরে আছে 6, তারপর আছে 8। তাহলে দেখো এদের মধ্যে সবচেয়ে কার ছোট সংখ্যা আছে, প্রথম সংখ্যাটিতে 1। তাহলে আমাদেরকে প্রথমে ছোট লিখব নাকি বড় লিখব? প্রথমে আমরা ছোট লিখব, কারণ আমরা লিখছি মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ক্রমে ক্রমে ঊর্ধ্ব। তাহলে আমরা এই সংখ্যাটি হবে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে 85,212 এই সংখ্যাটি হলো সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এর চেয়ে বড় সংখ্যা কোনটি? তাহলে এই সংখ্যাটিকে বাদ দিয়ে এই 4টির মধ্যে আমাদের বড় বের করতে হবে। তাহলে এদের দেখো দশকের স্থানে এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে। তাহলে নিশ্চয়ই এটি হবে ছোট সংখ্যা। তাহলে 85,232 হবে পরবর্তী সংখ্যাটি। এবং এর পরবর্তী সংখ্যাটি কোনটি হবে? এর পরবর্তী সংখ্যাটি হবে কোনটি? দেখো এর দশকের স্থানে 6, এর দশকের স্থানে 8। তাহলে নিশ্চয়ই যা 6 আছে সেই সংখ্যাটি হবে পরবর্তী। তাহলে 85,265 হবে পরবর্তী সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে 85,280। তাহলে দেখো তোমরা এইভাবে উত্তরটি লিখতে পারো। এরপর দেখো সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজিয়ে পাই। এখন আমরা কি করব? অধক্রমে। তাহলে অধক্রমে যখন সাজাবো তখন আমরা দেখো প্রত্যেকটি সংখ্যার মধ্যে 8, 5, 2 অর্থাৎ অযুত, হাজার এবং শতক এই 3টি স্থান প্রত্যেকটিতেই আমরা একই পাবো। তাহলে প্রত্যেকটি সংখ্যার আমরা 3টি সংখ্যা লিখে দিই। 8, 5, 2 এটি প্রথম সংখ্যার, দ্বিতীয় সংখ্যাটির 8, 5, 2, তৃতীয় সংখ্যাটির 8, 5, 2 এবং চতুর্থ সংখ্যাটিরও 8, 5, 2 লিখে দিই। এরপর এখানে আমরা লিখব সবচেয়ে বড় সংখ্যাটি। তাহলে দেখো তোমরা জানো কিভাবে বড় সংখ্যা বাছতে হয়। তাহলে দেখো দশক স্থানে কার বড় আছে? তাহলে দশক স্থানে বড় যার আছে সেটি হবে সবচেয়ে বড়। তাহলে এই সংখ্যাটিতে দশক স্থানে 8 আছে, তাহলে এই সংখ্যাটি হবে সবচেয়ে বড় হলো। এরপর এর চেয়ে ছোট সংখ্যাটি কোনটি হবে? 6। তাহলে 6, 5। এর চেয়ে ছোট সংখ্যা কোনটি হবে? 3। তাহলে 3, 2 লিখে দিই এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 1, 2 অর্থাৎ 85,212। তাহলে তোমরা কত সহজেই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে এবং মানের অধক্রমে সাজাতে শিখলে। এরপর দেখো 4 অঙ্কটি আমরা তাহলে খাতাতে লিখে নিই। দেখো 4 অঙ্কটিও আমরা লিখে নিয়েছি। এখানেও 4টি সংখ্যা আছে। এখানে তাহলে দেখো প্রত্যেকটি সংখ্যা আমরা যেমন দেখছি এই সংখ্যাটিতে দেখব। তাহলে অযুত স্থানে দেখো কত রয়েছে? 4। পরের সংখ্যাটিতেও 4, এই সংখ্যাটিতেও 4 এবং শেষেরটিতেও 4। তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যা 4কে আমরা প্রথমে লিখে দেব, তাই তো? তাহলে 4টি 4 আমরা লিখে দিলাম, কারণ প্রত্যেকেরই অযুত স্থানে 4 থাকবেই। এরপর আমরা দেখব হাজার স্থান। তাহলে হাজার স্থানে দেখো প্রথম সংখ্যাটিতে 5, দ্বিতীয় সংখ্যাটিতে 7, তৃতীয়টিতে 9, চতুর্থ 7। তাহলে সবচেয়ে বড় কোনটি? 9 এবং সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে ছোট আছে 5। তাহলে এই প্রথমের সংখ্যাটি হবে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমাদেরকে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি লিখতে হবে। তাহলে আমরা লিখে দিই 45,315। এটি হলো সবচেয়ে ছোট সংখ্যা। এর চেয়ে বড় সংখ্যাটি এরপর আমরা লিখব। তাহলে দেখো এই সংখ্যাটি বাদ দিয়ে এই 3টির মধ্যে কোনটি বড়? তাহলে দেখো এর হাজার স্থানে 7, এর তো 9, তাহলে এই সংখ্যাটি বড়।
আর এই সংখ্যাটিতে দেখো হাজার স্থানে 7 আছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটি হবে। শতকের স্থানে 8 আছে, কিন্তু এই সংখ্যাটির শতকের স্থানে 7 আছে, তাহলে কোন সংখ্যাটি ছোট হবে? নিশ্চয় যার 8 আছে? না না, যার 7 আছে, তাহলে এই সংখ্যাটি হবে ছোট। তাহলে এই সংখ্যাটি আমরা লিখব, তাহলে 47,720। এর চেয়ে বড় সংখ্যা কোনটি? এর চেয়ে বড় সংখ্যা হবে এই দুটোর মধ্যে। তাহলে দেখো, এর হাজার স্থানে 7, এর হাজার স্থানে 9, তাহলে নিশ্চয়ই যার 7 আছে সে হবে ছোট। তাহলে 47,825। এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে 49,412, তাই তো? এরপর দেখো, সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজিয়ে পাই সমান। এখন আমরা কি লিখব? অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে প্রত্যেকটি 4 আমরা প্রথমেই লিখে রেখে দিই, তাই তো? তারপর আমরা বাকি সংখ্যাগুলো লিখব গুনে গুনে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ হাজার স্থানে কার বড় আছে? দেখো, হাজার স্থানে কোন সংখ্যাটির বড় আছে? দেখো, এই সংখ্যাটির বড় আছে, 9 আছে এর। তাহলে এই সংখ্যাটি হবে 49,412। তাহলে 49,412 এই সংখ্যাটি আমরা প্রথমেই লিখব। তাহলে এর চেয়ে ছোট সংখ্যা কোনটি? তাহলে এর চেয়ে ছোট সংখ্যা হাজার স্থানে কে ছোট আছে? দেখো, এর চেয়ে হাজার স্থানে ছোট আছে এই 7, কিন্তু 7 দেখো দুটো সংখ্যার হাজার স্থানে আছে। তাহলে এর শতক স্থানে 7 আছে, এর শতক স্থানে 8 আছে, তাহলে কে বড় হবে? যার শতক স্থানে 8 আছে। তাহলে 47,825 এই সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যা। এর পরের সংখ্যাটি কোনটি হবে? তাহলে এর পরের সংখ্যাটি হবে 47,720, কারণ এই সংখ্যাটি আছে 45,000 আর এটি আছে 47,000। এর হাজার স্থানে 7, এর হাজার স্থানে 5, তাহলে এটি হবে বড়। তাহলে 47,720 সংখ্যাটি হবে। এরপর সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 45,315। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলোর সমাধান করবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, সাথে সাথে অল নোটিফিকেশান অন করে রেখো। ধন্যবাদ।